নববর্ষের শুভেচ্ছা সবাইকে। এই যে নতুন জামা পরে নিয়েছি, ঠাকুর পুজো হয়ে গিয়েছে, গোপুসোনাকে সেবা দেওয়া হয়ে গিয়েছে। চলো তোমাদের একবার দেখে দিই। রান্নাও অনেকটা এগিয়ে গেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ, তাই রান্নাবান্নাও টুকটাক খেতে তো হবে। বাঙালিদের একটা খাওয়া, ভোজন রসিক বাঙালিদের খাওয়া দাওয়াটাই মেন, তাই না? আজকে একটু মাটন হচ্ছে অনেক দিন পর, সেই সঙ্গে আমার ভীষণ পছন্দের চিংড়ি মাছের মালাইকারি, আর ভাতের পাশে একটু শাক ভাজা না হলে চলে। একটু শাক ভাজা আর একটু আলু ভাজা, ব্যাস। আর তেমন কিছু না, আর প্লেন ভাত। আর টমেটো না, আমের চাটনি আছে। আমের চাটনি করে রাখা আছে ফ্রিজে, তো আমের চাটনি দিয়েই খাওয়া হবে। আর যদি দই আনে কর্তা খাওয়ার আগে, তাহলে একটুখানি দই দেবে। এই যে আমার গোপুসোনা, তাকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আমার কর্তা রেডি করে দিয়েছে। ওই আজকে পুজো করেছে। কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর সেই সঙ্গে আমার মা চলে এসেছে, মা আর বোন। বাপি তো গিয়েছে দিদির বাড়িতে। দিদির বাড়িতে তো নববর্ষে যেহেতু ওদের দোকান রয়েছে, তো একটা অনুষ্ঠানের মতো হয়েই থাকে। আর মায়ের হাতে যে রাধাকৃষ্ণর ছবিটা দেখলে, ওটা আমার বড় কাকিমা পাঠিয়েছে। ওরা ঘুরতে গিয়েছিল, সেখান থেকে আমার জন্য এটা নিয়ে এসেছে। তো নববর্ষের দিন ভগবানের দর্শন পাওয়া, সেটাও তো একটা ভাগ্যের ব্যাপার। তো আজকে কি রান্না করেছি নববর্ষ উপলক্ষে, চলো তোমাদের দেখিয়ে দিই। আজকে কিন্তু রান্নাগুলো বেশ কটা আমিই করেছি। কর্তা শুধু কিন্তু এই মাটনটাই করেছে। আর সবশেষে বললাম একটু মাংসটা করার আগে একটু আলু ভাজো না, ভালো লাগবে তাহলে। তো তার জন্য ও কী করলো, আলু ভাজার আগে, মানে মাংসের আলু ভাজার আগে গোল গোল চাকা চাকা করে একটু আলু কেটে নিল, দিয়ে আলুটা ভেজে তুলে নিল। মাংসটা না আমার প্রেসারে দিয়ে খেতে বেশি ভালো লাগে, বেশ একদম সেদ্ধটা খুব সুন্দর হয়। তো আর আমার হাড্ডিগুলো খেতে ভীষণ পছন্দ হয়, তো তার জন্য আমি একটু বললাম প্রেসারে মাংসটা করতে, তাহলে বেশ সুন্দর করে সেদ্ধ হবে। বাঙালি বাড়িতে নববর্ষের দিনে পাত পেড়েই একটু মাংসের ঝোল ভাত আর একটু মাছ খাবো না, তা কি করে হয় বলুন। সেই সঙ্গে মায়ের জন্য একটু ডিমের কারিও করা হবে। মাংসেরই মশলা একটু তুলে রাখা হয়েছে, মা তো মাংস খায় না, সেই জন্য। তো আজকের মেনুতে রয়েছে আলু ভাজা, শাক ভাজা, আমের চাটনি, খাসির মাংস আর চিংড়ি মাছের মালাইকারি। আর মায়ের জন্য একটু ডিম কষা রয়েছে। চিংড়ি মাছের মালাইকারিটা করা হয়েছে অনেকটা, কিন্তু যেহেতু খাসির মাংস রয়েছে, সেই জন্য সবাই অল্প অল্প করেই নিল। আর অবশ্যই লবণ লেবু তো থাকবেই পাতে। সিম্পল কিন্তু ঘরোয়া রান্না, তো এগুলো খেতে বেশ তৃপ্তি লাগছে। মালাইকারিটা সত্যি দুর্দান্ত রান্না করেছি, কিন্তু ওই যে কথাতেই আছে, খাসির মাংস পড়ে গেলে পাতে আর যেমন সব রান্নাগুলোই ফিকে লাগে, তো এটাই হয়ে গেছে কথা। তো খাওয়ার পরে সব শেষে সন্ধ্যেবেলাতে এখন বসে আইসক্রিম খাচ্ছি। আজকে আর দইটা খাওয়া হয়নি, দইটা ফ্রিজেই রয়ে গিয়েছে, মিষ্টি দই সব কিছুই। সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি। বেশ সারা দিনটা খুব সুন্দর কাটলো। মাকে তো যেতে দিইনি, মা বিকেলেই চলে যাচ্ছিল। সন্ধ্যেবেলায় কর্তা গেল কয়েকটা দোকানে হালখাতার জন্য নিমন্ত্রণ ছিল, তো সেখান থেকে বেশ কতগুলো মিষ্টি, এটা তো একটা ভীষণ আনন্দের। আর তার সঙ্গে একটা ছোট্ট জিরুর বটল দিয়েছিল। এই খাপগুলো রয়েছে, আমি কি করেছি, একটা দইয়ের ডিবার মধ্যে ভরে দিয়েছি, যাতে ফ্রিজে রাখতে সুবিধে হয়। নববর্ষের দিনে সারা দিন সবাই মিলে ভীষণ আনন্দ করে নতুন জামা কাপড় পরে বেশ সুন্দর করে একটা দিন কাটালাম। আশা করব তোমাদেরও এই দিনটা খুব খুব ভালো কেটেছে। আমাদের তো মোটামুটি মন্দের ভালোর মধ্যে ভালোই কাটলো। যাই হোক, দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের নববর্ষ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হবে তাহলে পরের ভ্লগে। টাটা।